আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি নিরাপদ গুড় নিয়ে। গুড়ের উপরে আজকে আলোচনা হবে। শীতের মৌসুম চলছে। শীত মৌসুমে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে আমাদের পিঠা উৎসব হয়, শুধু গ্রামে না, গোটা শহর বন্ধ সব জায়গাতে। আজকে সেই গুড় নিয়ে আমরা আলোচনা করব। গুড়ের বিষয়টা এখন আমরা আতঙ্ক, গোটা দেশ একটা আতঙ্কের ভিতর আছে যে আসলে আমরা খাঁটি গুড় কোথায় পাবো, কিভাবে বুঝবো আসল এবং নকল খাঁটি গুড়, যার কারণে অনেকে খাওয়া ছেড়েই দিয়েছে। আমার এক শ্রদ্ধেয় স্যার, উনি একটা মন্ত্রণালয়ের সচিব সাহেব, উনি ফোন দিয়ে বলল, আতিক আমি তো গুড় কিনে খাবো না ভেবেছি, ভয়েই ছিলাম। পরে তোমার ইয়াতে দেখলাম যে তোমার পেজে দেখলাম যে তুমি গুড় নিয়ে কাজ করতেছো, তারপর কেন একটু আশ্বস্ত হলাম যে অন্তত এবার আমি একটু ভালো গুড় পাবো। তারপর আমাকে স্যার ফোন দিয়ে বললো যে আমাকে গুড় লাগবে। আসলে মূল বিষয় হচ্ছে যে এটা একটা আতঙ্ক, আমাদের গোটা দেশব্যাপী আমাদের একটা আতঙ্ক ছড়া গেছে যে আমরা সেই ভালো গুড় কোথায় পাবো। আর ফেসবুক আর ইউটিউবে তো শুধু গুড়ের সরাসরি সবাই এখন উদ্যোক্তা হয়ে গেছে, গুড়ের উদ্যোক্তা, তারপর বাগানের উদ্যোক্তা, কত উদ্যোক্তা শেষ না, অথচ কারো বাগানই নাই। ফেসবুকের বাগানি, ফেসবুকের খামারি হয়ে গেছে আমরা সব ইউটিউবে। তাই আমি বলি, যারা আজকে এই যে ফেসবুকের খামারি হয়ে গেছে, ইউটিউবের খামারি, এগুলান দেখে আপনার যদি জিনিস ক্রয় করেন, এরা সব মধ্যস্বত্বভোগী, এরা সব ব্যবসায়ী। এখান থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আমাদেরকে সরাসরি কৃষকের কাছ থেকে আমাদেরকে গুড় ক্রয় করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা অন্ততপক্ষে একজন কৃষকের একটা ঠিকানা আছে, কৃষকের একটা জায়গা আছে, তারা নিজস্ব উৎপাদন করে, কৃষকই একমাত্র নিশ্চয়তা প্রদান করতে পারে তার পণ্যটা অরিজিনাল এবং খাঁটি। কিভাবে পারে? আর একজন বিক্রেতারা এটা নিশ্চয়তা দিতে পারে না, তার প্রমাণ আজকে আপনাদেরকে দেবো, আর পার্থক্যটা আপনাদেরকে আমি দেখাবো। আমার কৃষক বা আমরা যখন এই গুড়গুলো যখন আমরা উৎপাদন করি, আমরা গাছ থেকে রস কেটে আমরা যে তৈরি করতেছি, আমরা কিভাবে তৈরি করতেছি এটা আমরা জানি। কিন্তু আমি নিজেও যদি যদি ব্যবসায়ী হই বা একজন বিক্রেতা হই, বা একজন বিক্রেতার ক্ষেত্রে সে যখন একজন কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে, সে কিন্তু জানে না যে সেখানে কি দেওয়া আছে, কি করতেছে, কিভাবে কি করতেছে। তাহলে এর নিশ্চয়তা একমাত্র কৃষকই দিতে পারে, একজন ব্যবসায়ী দিতে পারে না। ব্যবসায়ীরা করে কি, যারা এই ধরনের যারা গুড়ের ব্যবসা করে, বিশেষ করে দেখবেন যে এই চারঘাট বা রাশিয়া অঞ্চলে কিছুদিন আগে আমরা দেখলাম যে গুড় নিয়ে বিশাল আলোড়ন, তাদের রস নেই অথচ গুড়। সেখানে অসাধু ব্যবসায়ীরা, উনিও ব্যবসায়ী, উনি কোনো কৃষক না, কিন্তু উনিও ব্যবসায়ী, ওনারা চিনি আর সুগার মিলের সেই চিটা গুড় নিয়ে যে ওখানে রং মিক্সার করে ওনারা গুড় তৈরি করে ওই গুড়গুলো করে বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। উনি কিন্তু কৃষকের কাছ থেকে নিল না। তাহলে আপনাকে আগে জানতে হবে যে আপনি গুড়ের উৎস আপনি কোথায় থেকে, আপনি গুড় না, যে কোনো প্রোডাক্টটি আপনি কার কাছ থেকে কিনতেছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার কেনার জায়গাটা আপনাকে আসল জায়গা হওয়া লাগবে, তাহলে কেন আপনি সঠিক জিনিস পাবেন। তাহলে আপনাকে আগে সচেতন হতে হবে যে আমি কোথায় থেকে এই পণ্যটা ক্রয় করতেছি, পণ্যর উৎস কোথায়, কে উৎপাদন করলো, এটা আপনাকে আগে দেখতে হবে। আপনি যদি ওইরকম কোনো ব্যবসায়ীর কাছ থেকে নেন, তাহলে আপনি শতভাগ ধরে রাখেন যে আপনি ওই ভেজালের ভিতরে পড়ে গেছেন। আর একজন যদি প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে যদি আপনি গুড় ক্রয় করেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি একটা ভালো মানের সঠিক পণ্য পাচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই ভয় পাওয়ার কোনোই কারণ নেই। প্রত্যেকটা বিষয়ের উপর সমস্যা থাকবেই, আর প্রত্যেকটা জিনিসের বিপরীতে একটা দিক থাকবেই, ভালো এবং মন্দ। অসাধু ব্যবসায়ী যুগে যুগে ছিল, থাকবে, আছে, আগামীতেও থাকবে। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, যার কারণে ভেজালের ভিড়ে আমরা আসল যারা কৃষক যারা আছে আমরা হারিয়ে যাই। আমরা যখন পেয়ারা উৎপাদন করি, ড্রাগন উৎপাদন করি, মাছ উৎপাদন করি, গুড় উৎপাদন করি, সবই আমরা যখন উৎপাদন করি কৃষক পর্যায়ে, আমাদের পণ্যটা সঠিক থাকে, সঠিকভাবে যায় কৃষকদের। কিন্তু যখনই দেখি ব্যবসায়ীর হাতে চলে গেছে, তখনই ভেজালের সংক্রমণ ঘটে গেছে। নানান রকমের রং মিক্সার হচ্ছে, ফ্লেভার মিক্সার দিচ্ছে। দেখেন, আসল গুড়ে অত আপনার সেন্ট হবে না, অত ভালো কালার হবে না। কিন্তু যখন আপনি ভেজাল গুড় হবে, তো আর দেখবেন সুঘ্রাণ বেশি, কালার ভালো, কারণ সেখানে তারা ফ্লেভার ব্যবহার করে, সেখানে রং ব্যবহার করে, আবার সেটা সুস্বাদু টেস্টি বেশি হয়। এগুলো কিন্তু আপনাকে মাথায় লক্ষ্য রাখতে হবে। যখন দেখবেন যে আপনার লিচুর কথাই বলি, লিচু বেশি লাল কালার, এটাতে সেখানে কেমিক্যাল ব্যবহার হয়, কার্বাইড। আর আমরা যখন বাগান থেকে সরাসরি নিজের গাছ থেকে যখন পায়রা নিয়ে আসি, সেটার কালারও তো ভালো হয় না, কাস্টমার হাত দিয়ে ধরতে চায় না। তাই এটাও আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনাকে আসল এবং নকল জিনিস আপনাকে চিনতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি কার কাছ থেকে পণ্যটা ক্রয় করতেছেন, এটা হলো আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যেটা গুড়ের প্যাকেট দেখেন, এই কিছুক্ষণ আগে আমি গুড় নিয়ে আসলাম, নিয়ে এসে দেখেন যে আমাদের যে খামারিরা আছে তাদের ওখান থেকে নিয়ে আসলাম, বাসার জন্য নিয়ে এসেছি। এই যে দেখেন, নিয়ে আসার পরে কালারগুলো দেখেন, কালার অত চকচকা হবে না, হ্যাঁ, অত অনেক সেন্ট হবে না। দেখবেন অনেকে বলে এত সেন্ট লাগবে, অনেক সেন্ট, মানে ফ্লেভার দিলে তো সেন্ট হয়, তারা ফ্লেভার ব্যবহার করে। তাহলে এগুলো সব ক্ষতিকারক কেমিক্যাল।
আপনাকে মনস্থির করা লাগবে আপনি কার কাছ থেকে পণ্যটা ক্রয় করতেছেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার আশেপাশে আপনার পরিচিত জন যারা আছে, যারা খামারি পর্যায়ে আছে, যারা গুড় উৎপাদন করতেছে বা যে কোনো ফল ফসল উৎপাদন করে, তাদের কাছ থেকে আপনাকে পণ্য ক্রয় করতে হবে। তবে গান আপনি লাভবান হবেন। আমরা এই যে প্যাকেট করেছি, এটা ফয়েল পেপারের প্যাকেট। প্যাকেট করার পিছনে কারণটা হলো, এই আমরা যখন গুড় স্বাভাবিকভাবে যখন বাইরে পার্সেলে পাঠাই, পাঠানোর কারণে গুড়গুলো ভেঙে যায়, ময়লা পড়ে, নষ্ট হয়ে যায়, যার কারণে এখানে এই যে ফয়েল পেপারগুলো দিয়ে আমরা এটা মরিয়ে দিয়েছি, যাতে করে দেশের বিভিন্ন অঞ্চলে গেলে এইগুলো যাতে নষ্ট না হয়। তার মানে যে এই পেপার দেওয়ার কারণেই, এই ফয়েল পেপার দেওয়া হয়েছে দেখে যে এটা যে খাঁটি হয়ে গেল সেটা না, কিন্তু ফয়েল পেপার শুধুই ব্যবহার করা হয়েছে এটাকে পরিবহনের স্বার্থে এটা দেওয়া হয়েছে, অন্য কিছুই না। এটা আপনারা হয়তো এখানে সিল দেখবেন, ভালো ফয়েল পেপার দেখে ভুলে গেলে আপনাকে হবে না। ভিতরে কি আছে এটা হলো মূল বিষয়, কারণ এটাই তো আপনার ভিতরে যাবে। ফয়েল পেপার তো ছিঁড়ে ফেলা দেবো আমরা এটা বাসায় নিয়ে যাওয়ার পরে। এটা কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ। আর আপনি কোথায় থেকে ক্রয় করতেছেন এটা দেবেন না। আমি বলতেছি তো যে আমাদের মতন যারা কৃষক পর্যায়ে আছে, আমার জার্নি বয়স কৃষিতে প্রায় 24 বছর, 24 বছর থেকে আপনাদের সাথে আছি, গোটা বাংলাদেশে আছে। আমার প্রত্যেকটা মিডিয়াতে আমার প্রোগ্রাম আছে, চ্যানেল আই থেকে শুরু করে বাংলা ভিশন, ইটিভি, এনটিভি, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমার প্রোগ্রাম আছে। আমি জাতীয় পর্যায়ে একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমরা যে ব্যবসাগুলো করে আসছি, আমরা যে উৎপাদন করছি, নিজের জন্য উৎপাদন করছি, দেশের জন্য উৎপাদন, আজ পর্যন্ত কেউ ভুল কথা কেউ বলতে পারেনি কোনোদিন যে আপনাদের কোনো কৃষকদের কাছ থেকে কেউ কোনো জিনিস প্রতারিত হয়েছে। কিন্তু যত ঘটনা আমরা দেখছি, আমাদের পণ্য তাদের হাতে যাওয়ার পরে ভেজাল হয়ে যায়। তারা ভেজাল মিক্সার করে, ভেজাল করে। এই মধ্যস্বত্বভোগী, এই মধ্যস্বত্বভোগীর হাত থেকে আমাদেরকে রক্ষা হতে হবে। বাংলাদেশে দেখবেন বড় বড় বেশ কিছু কোম্পানি এখন আছে, তারা নামের আগে অ্যাগ্রো ব্যবহার করে। কারণ অ্যাগ্রো ব্যবহার করে তারা গোটা বাংলাদেশের মানুষকে হাইলাইট করতেছে আমাদের পণ্য ভালো এসে। তারা কোথায় তাদের উৎপাদন? তাদের কোনো উৎপাদন নেই। আমাদের পণ্য নিয়ে তারা ভেজাল যুক্ত করে, ভেজাল দিয়ে গোটা দেশের মানুষকে ভেজাল খাওয়াচ্ছে। এই ভেজালের হাত থেকে আপনাকে আমাকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে সরাসরি কৃষকদের কাছ থেকে আপনাদেরকে পণ্য ক্রয় করতে হবে। তবে কেন আপনারা সঠিক মানের পণ্য পাবেন, এবং কৃষকই একমাত্র আপনাকে নিশ্চয়তা প্রদান করতে পারে আমি কেমনে তৈরি করছি, কেমনে দিলাম এটা। তাছাড়া আপনি কোম্পানির প্রোডাক্ট খালি চকচকাই পাবেন, ভালো ব্লেজার পরে, কোট টাই পরে আপনার অফিসার আপনাকে প্রেজেন্টেশন করবে, আপনাকে ভালো প্যাকেট ধরে দিবে, ভালো কালারফুল সিল স্বাক্ষর এরকম ফয়েল পেপার দিবে, দিলেই যে ভালো হবে সেটা না। ভিতরে পণ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখেন বাসায় এসে, ছাদের উপরে এসে, ঠিক শীতের রোদে দেখেন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, শুধু করে মিলিমিলি বাতাস, ঠান্ডা মিষ্টি রোদ, যার কারণে এখানে আসছি। প্রতিদিন তো বাগানেই আমরা আমাদের যেখানে গুড় বানাচ্ছি, আমাদের বাগানে আমরা বিষয়গুলো প্রতিবেদনগুলো করি। আজকে এখানে আপনাদেরকে প্রতিবেদনগুলো করতেছি। আসলে মূল বিষয় হচ্ছে যে নিরাপদ খাদ্য, সুস্থ জীবন। কারণ গুড় আমাদেরকে খেতেই হবে, তাই বলে আমি আর গুড় খাবো না। আমাকে সচেতন হতে হবে, আমি কোথায় থেকে কিনতেছি এই বিষয়টাকে গুরুত্ব করতে হবে। কেউ যদি কোনো জায়গা থেকে যদি আপনাকে ইনফরমেশন দেয় যে আমার গুড় ভালো, আগে তার তথ্য নেন, তার অবস্থান দেখেন, সে কতদিন থেকে আছে, আদৌ সে কৃষক কিনা, আদৌ সে ব্যবসায়ী কিনা। আমরা তো দেখি আমাদের নার্সারি থেকে যে চারাগুলো আছে, ম্যাক্সিমাম ছেলেবেলে দেখি যে এখান থেকে চারাগুলো নিয়ে তারা অনলাইনে বিভিন্ন জায়গাতে বেচাইনি করতেছে। একটা নিচ্ছে ভালো আর 10টা নিচ্ছে অন্যান্য জায়গা থেকে নিয়ে এসে ভেজাল দিয়ে তারা গোটা দেশ ছয়লাভ করে। আমাদের কাছে যত রিপোর্ট আজ পর্যন্ত আসছে, যতজন বাগান করছে, ম্যাক্সিমাম লোকই এসে বলছে ভাই চারা খারাপ হয়েছে। কোথায় দিয়ে নিয়েছেন? ওই এমন একটা লোকের নাম বলে, তাকে কেউ চেনে। তারপর বাগানি নিয়ে তারা ফেসবুকের বাগানি, তারা ইউটিউবের বাগানি। তাই ফেসবুক আর ইউটিউবের বাগানে না, আপনাকে প্র্যাকটিক্যাল দেখতে হবে। তার প্র্যাকটিক্যাল, তার কৃষি কর্মগুলো আছে কিনা, তার আদৌ তার উৎপাদন আছে কিনা, তাদের কাছ থেকে আপনারা যে কোনো পণ্য ক্রয় করলে আপনারা লাভবান হবেন, নতুবা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই যে আমাদের সেই গুড় দেখেন কি সুন্দর ফয়েল প্যাকেট করে নিয়ে আসছি। এটা বিষয় হচ্ছে, এটা নিয়ে আসার পিছনে কারণটা হলো, আজকে বলার পিছনে কারণ, দেশে বাজারে ছয়লাভ হয়ে গেছে ভেজাল গুড়ের, যার কারণে আমাদের ভালো গুড়টা হারায় গেছে তাদের চাপে, এবং সাধারণ মানুষ আতঙ্কে আছে। আতঙ্ক থাকার কারণে তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য আজকে আমি এই ফয়েল পেপারে করে সুন্দর করে প্যাকেটজাত করে আপনাদের কাছে তথ্যগুলো দিচ্ছি, যাতে করে আপনাদের সচেতনতা আসে এবং আপনারা নিরাপদ গুড় পাবেন। নিরাপদ গুড়ের মধ্যে দিয়ে আপনারা এখান থেকে সাফল্য পাবেন। এবং আর একটা মেসেজ দেবো আপনাদেরকে, যে সমস্ত উদ্যোক্তা ভাই আছেন, যারা এখনো বেকার আছেন, এই যে মৌসুম চলতেছে, এই মৌসুমে, শীতের মৌসুমে আপনারা এই গুড়গুলো পাইকারি গুড় নিয়ে যে আপনারা আপনাদের এলাকায়, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু বান্ধবের কাছে, আপনার মহল্লায় আপনারা ব্যবসাও করতে পারবেন। এতে করে কি হবে, আপনার আসবে ব্যক্তি সাফল্য, আপনার কাছ থেকে পাবে আর 10 থেকে 20 জন বা 50 জন মানুষ পাবে একটা নিরাপদ পণ্য। তাহলে আপনার আসলে নিজের সাফল্য, পাশাপাশি আসলো সামাজিকভাবে আপনার উন্নয়ন। তাহলে আপনি শুধু নিজে ব্যবসায় করেন না, আপনি সামাজিক উন্নয়ন করতেছেন। আমরা শুধু ব্যবসায় না, এটা আমার উৎপাদন, আমার ব্যক্তি সাফল্য, ব্যক্তি সাফল্যের মধ্যে দিয়ে মানুষকে সেবা প্রদান করা হচ্ছে। এটা মানে নিরাপদ খাদ্য, সুস্থ জীবন। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। তবে
আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলটি প্রত্যেকটা উদ্যোক্তার জন্য যেমন একটা মানে অনুপ্রেরণা বা পাঠশালা বা শিক্ষাঙ্গন বলতে পারেন, আবার যারা ক্রেতা বা ভক্ত আছেন তাদের জন্য একটা নিরাপদ একটা জায়গা। এখান থেকে আপনারা পণ্য ক্রয় করলে বা এরকম কৃষকদের কাছ থেকে যদি আপনারা পণ্য ক্রয় করেন তাহলে আপনারা নিশ্চিত আপনারা শতভাগ নিরাপদ পণ্য পাবেন। আমাদের আতিক অর্গানিক কৃষি বাজার নামে একটি প্ল্যাটফর্ম আছে, ফেসবুক পেজ আতিক অর্গানিক কৃষি বাজার। এটার মাধ্যমে আমরা গোটা দেশে ছড়া দিতে চাই যত কৃষক আছে তাদের পণ্যগুলো, এবং এই কৃষকের পণ্য সরাসরি কৃষকের হাতে দিব, আমরা কৃষকের কাছ থেকে সরাসরি ভক্তের হাতে দিব। এটাই আমাদের মেসেজ। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।